ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব, পিতার নাম রাবাহা আর মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতিদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। আর শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরো একটু পিছনে ফিরে যেতে হবে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরেই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহ তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করেন। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেও আল্লাহ নিজেই হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ বাংলা অর্থ হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহা সমস্ত বাহিনী পালিয়ে গেল। যাহারা পালাতে পারল না তারা আরবের হাতে বন্দী হলো। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যর ফের হলেও দাসী। সব্যন্তর কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদী হিসাবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহা কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের এক নিষ্ঠ কাণ্ডারী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিহারা মুবারকে যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসাবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুল। তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহ ছায়ার শিশু বিলাল বড় হয়েছিলেন। হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মরিফ খলফের কাছে। একজন কৃতিদাসের ছেলে হিসাবে তাকে কৃতিদাস হতে হলো। বিলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খলফ। মনিফ হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মর। বিলালের উপর নেমে আলো অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেও তার উপর অসহ্য নির্যাতন চালাতেই উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়, বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা, মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন কথা বলতে বন্ধু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা ও তার মতো একজন হতভাগ্য কৃতিদাস আম্মার রাদিয়াল্লাহু তাআলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদে ভিত্তি প্রস্তর। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিত্তি প্রস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানের মসজিদে কুবা। আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন। তাকে মরুভূমি তপ্ত বালুতেও শুয়া শাস্তি দেওয়া হতো। জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটা করেও ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেই বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো। তাকে বলা হলো জন্তুর মতো চারপাশে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলে শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যায় বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেও উঠিয়ে নেবে শাস্তি, নতুবা মাত্রা আরোই বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলোই। প্রাণের চেয়েও যে আদর্শ বড়, ফলাফলে আরোই খেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়া রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষতবিক্ষত দেহ। ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুপিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হইয়া নিজের আদর্শকে অস্বীকার করল না। একটিবারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণা অবসান হবে। বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর
গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কেঁদে উঠল তার অন্তর, ভাবতে লাগলো কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, যেমন করে হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুক্ত করেই আনবো, ইনশাআল্লাহ যত টাকা লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছে। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবে, তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলো না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবার এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করি নাই, উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতে পারে। তা হলো উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে তার জীবন শুরু হলো। নতুন করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর। তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ার হিজরতের সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদর্শকে বাধ্য হইয়া নবীজি হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করে নিয়ে কি করা যায় তাই নিয়ে ভাবতে লাগলো সবাই। একদিন নবীজি আরেকজন প্রিয় সাহাবা আব্দুল বিন সাহিদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাইতেন, তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকেই বিলালের আজানই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানের মন এক অদ্ভুত পবিত্রতার ছেয়ে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত মসজিদ নববীতে একটানা 11 বছর আজান দিয়েছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রায় সমস্ত সাহাবাদের প্রিয় ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। এক সময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। শোকের বিবহল বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে যেতে চাইলে, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই অনুরোধ মদিনায় থেকে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাহাড়ি জমালেন, বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়া হাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই উমাইয়া মৃত্যু হলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেই লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইতো, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফা অনুরোধ রাখতে গিয়েই রাজি হলেন ঠিকই, কিন্তু অসম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেওয়া একেবারে বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবে? আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। আমি যখন আজান দেব তখন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদে মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে অসম্ভব নয়। তবে সাহাবীরা তাকে অনুরোধ করলো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আগের মতনই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করলো। নবীজির দুই দহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য। তাদের অনুরোধ বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফেলতে পারল না। এই ছিল তার শেষ আজান। এই আজানে তিনি আর শেষ করতে পারেননি, আজানের মাঝে অজ্ঞান হয়ে যায়। ফাওয়ালানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক কবর মোবারক। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। এক সময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাওয়ালান নামক স্থানে 661 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করা হলো ফাওয়ালানের আবু সার সাগীর কবরস্থানে।